দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবিয়া স্মৃতি। ওমানে বসবাসরত অবৈধ প্রবাসীদের বৈধতা প্রদানের সময়সীমা বাড়িয়েছে দেশটির সরকার। চলতি বছরের জুন থেকে 2 মাসের জন্য ওমানে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সাধারণ ক্ষমার পাশাপাশি জেল জরিমানা ছাড়া বৈধতা প্রদানের সুযোগ দেয় ওমান সরকার। এই কার্যক্রম আগামী 31শে জুলাই শেষ হবার কথা থাকলেও তা বৃদ্ধি করে আগামী 31শে ডিসেম্বর করা হয়েছে। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দেয় দেশটির শ্রম মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে দেশটিতে অবৈধ প্রবাসীদের খুব দ্রুত বৈধতা অর্জনের পরামর্শ দিয়েছে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের তরফ থেকে অবৈধ প্রবাসীদের নতুন করে পাসপোর্ট এনরোলমেন্ট করার সুযোগও দেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইতে যাত্রা শুরু করলো আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান নিউ বিডি জুয়েলার্স। ঐতিহ্যবাহী নকশার পাশাপাশি পাওয়া যাবে হাল ফ্যাশনের নানা ডিজাইনের গহনা। উদ্বোধন উপলক্ষে রয়েছে নানা রকম আকর্ষণীয় অফার এবং মূল্যছাড়। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দুবাইয়ের দেরা বাজারের পাশে আল রিগায় উদ্বোধন করা হলো নিউ বিডি জুয়েলার্স। মামুনুল হক, মুজিবুর রহমান, আবু আলম, মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ এরশাদ ও মোহাম্মদ জাহাঙ্গীরের যৌথ মালিকানায় যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। ফিতা কেটে দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হয় প্রতিষ্ঠানটির যাত্রা। পুরো দোকানটা ঘুরে দেখলাম, আমার ডিজাইনের কালেকশনগুলো খুবই ভালো লেগেছে। 3 দিনে তাদের অফার চলছে, তো যত তাতে সম্ভব আসলে আরও বেশি ভালো হয়। আমরা চাচ্ছি যে যত ব্যবসা আছে ওগুলো সাকসেসফুল হোক, আর যদি ভিসাটা খোলা থাকে তো ওটার চান্সেসটা, ওটার অপরচুনিটিটা অনেক বেশি হয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা অপেক্ষায় আছি, আর আমরা আশা করি যে এটা সমাধান হবে। জুয়েলারি প্রতিষ্ঠানটিতে বাংলাদেশি ঐতিহ্যবাহী নকশার পাশাপাশি মিলবে আধুনিক ডিজাইনের অলংকার, আরও রয়েছে হীরা, রূপা ও বিভিন্ন বৈচিত্র্যময় ও মূল্যবান পাথরের গহনা। বাংলাদেশি সহ বিশ্বের অন্যান্য দেশের প্রবাসীদের কাছে সাশ্রয়ী মূল্যে গহনা সরবরাহ করার আশ্বাস দেন প্রতিষ্ঠানের কর্ণধাররা। উদ্বোধনী উপলক্ষে আমাদের দোকানে সবগুলো জিনিসের মধ্যে 22 করে জিরো মেকিং আছে, তো 3 দিন এটা থাকবে। এটার পরেও আপনারা যদি এখানে আসেন ইনশাআল্লাহ আপনাদের জন্য গিফটও থাকবে এখানে, আর ডিসকাউন্টও থাকবে। উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ছাড় ও আকর্ষণীয় সব অফারের ঘোষণা দিয়েছে নিউ বিডি জুয়েলার্স। নূতন প্রতিষ্ঠানের পথচলা আরব আমিরাতে বাংলাদেশি বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে রাখবে উল্লেখযোগ্য ভূমিকা। আশাবাদ বাংলাদেশিদের। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। এদিকে কানাডায় 2 দিনব্যাপী ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে টরন্টো শহরে। স্থানীয় সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায় এই ফোক ফেস্ট আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম একজন আয়োজক উজ্জ্বল দাস জানিয়েছেন, প্রবাসে বেড়ে ওঠার নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির ব্যাপারে উৎসাহিত করতে চান তারা। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা সংস্কৃতিকে তুলে ধরার প্রধান লক্ষ্য হল অন্য দেশের প্রতিনিধিরাও নিজ নিজ সংস্কৃতিকে তুলে ধরেন এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি মোট 27টি দেশের কমিউনিটি এতে অংশগ্রহণ করে। স্কারবোরো ফোক ফেস্টিভ্যাল এবার চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে। তো এটা অর্গানাইজার হচ্ছে পরম্পরা কানাডা। প্রথমবার আসি বাংলাদেশি ফেস্টিভ্যালে, আর অনেক বাংলাদেশি আছে এখানে। আমি আশা করি যে অন্য বছর যদি আরো এরকম হয় বাংলাদেশি ফেস্টিভ্যাল। কঠিন সংকটে চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প খাতে রফতানিকারকরা যুক্তরাষ্ট্রের 35% পাল্টা শুল্ক আরোপের পর একের পর এক স্থগিত এবং বাতিল হচ্ছে ক্রয় আদেশ। 100% যুক্তরাষ্ট্রে রফতানি করে এমন গার্মেন্টসের 70%ই এখন চট্টগ্রামে। ফলে এই সিদ্ধান্তের প্রভাবও বেশি বন্দরনগরীতে পড়েছে। যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের জন্য $15 লাখ স্পোর্টসওয়্যার রপ্তানির প্রস্তুতি নিচ্ছিল চট্টগ্রামের এই তৈরি পোশাক কারখানাটি। কিন্তু 1 আগস্ট থেকে বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 35% পাল্টা শুল্ক কার্যকরের ঘোষণার পর ক্রয় আদেশ স্থগিত করে দেয় মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানটি। ওরা করেছে কি, যে অর্ডারগুলো ওরা প্লেস করে চলেনি, যেগুলো আমরা আগামী অগাস্টে গিয়ে অথবা সেপ্টেম্বরে গিয়ে প্রোডাকশনে যাওয়ার কথা ছিল, সেই অর্ডারগুলো ওরা বলছে তোমরা একটু অপেক্ষা করো, আমরা দেখি কি হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া মোট গার্মেন্টস পণ্যের প্রায় অর্ধেক যায় চট্টগ্রাম থেকে।
এখানকার অন্তত 250 কারখানা সরাসরি যুক্তরাষ্ট্রে রপ্তানি করে থাকে। ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক হার ঘোষণার পর চট্টগ্রামের অনেক কারখানার ক্রয়াদেশ স্থগিত হওয়ায় উদ্বিগ্ন রপ্তানিকারকরা। চট্টগ্রামের ফ্যাক্টরিগুলো 75%, সুতরাং চট্টগ্রাম এই বিষয়ের উপর মারাত্মক অস্থিরতা এবং আশঙ্কা প্লাস এর মাধ্যমে আছে, হুমকির মধ্যে আছে। ক্ষতি হচ্ছে এই কারণে যে আবার কতদিনে শুরু করতে পারছি, কারণ আমার গুডস তো আমার ইন হাউস আছে, সেটা জন্য প্রোডাকশনে যেতে না পারে তাহলে আমার প্রোডাকশনে একটা গ্যাপ পড়বে। সেক্ষেত্রে আমি কিভাবে করে লসটা কাভার করব। চলতি জুলাইয়ের সব চালান রপ্তানি হলেও 1 আগস্ট পরবর্তী সব চালান বাতিল করেছে মার্কিন ক্রেতারা। পাল্টা শুল্ক হারের বিষয়টি সমাধান না হলে বাংলাদেশের তৈরি পোশাক খাত অসম প্রতিযোগিতায় পড়বে এবং ক্রেতা হারাবে বলছেন সংশ্লিষ্টরা। ট্যারিফটা পুনর্নির্ধারণ পুনর্বিবেচনায় যদি আমার প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছাকাছি থাকে হয়তো আমরা সার্ভাইভ করব, অথবা যারা যুক্তরাষ্ট্রের সাথে মেজর বিজনেস করে তারা কেউই ব্যবসায় থাকার কোনো সম্ভাবনা নেই। নানামুখী সংকটে গত 1.5 দশকে এমনিতেই চট্টগ্রামে কয়েকশো কারখানা বন্ধ হয়েছে। এখন যুক্তরাষ্ট্রে রপ্তানি নির্ভর কারখানাগুলো পড়ল নতুন চ্যালেঞ্জের মুখে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। যুক্তরাজ্যে বাংলাদেশ সেন্টার লন্ডনের উদ্যোগে সম্মাননা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। রোববার এই অনুষ্ঠানে অংশ নিয়েছে ব্রিটেনের বিভিন্ন দলের শতাধিক কাউন্সিলর। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান গুলনেহার খান। পরিচালনা করেন সেখানে সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ এবং শামসুল ইসলাম সেলিম। বক্তব্য রাখেন প্রথম মুসলিম নারী লর্ড মেয়র এবং চেস্টার কাউন্সিলর শরিন আক্তার, ওয়াশিংটনের মেয়র কাউন্সিলর মোয়াজ্জেম হোসাইন, বার্লিংয়ের সাবেক মেয়র কাউন্সিলর শাহ হোসাইন এবং সুইডেনের সাবেক মেয়র কাউন্সিলর জনাব আলী সহ আরও বেশ কয়েকজন। এই সময় বক্তারা রাজনীতিতে তরুণ প্রজন্মের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেছেন। গ্রিসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় নিহত এবং আহতদের জন্য দোয়া মাহফিল আয়োজিত হয়েছে। রোববার দেশটির রাজধানী অ্যাথেন্সের একটি বাংলাদেশি রেস্টুরেন্টে এই দোয়া মাহফিলের আয়োজন করে জাহিদ ইসলাম ফাউন্ডেশন। মাহফিলে প্রবাসী সংগঠনের চেয়ারম্যান জাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সম্মানিত ব্যক্তিবর্গ সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতারা। মাহফিলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে আহত ছাত্রছাত্রীদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। শেষে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। রাজধানীর আকাশ প্রতিরক্ষা এবং নিরাপত্তার নিশ্চিতে ঢাকায় জঙ্গি বিমান ঘাঁটি রাখা আবশ্যক দাবি বিমান বাহিনীর পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমান্ডার শহীদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন এ সময় যে মাইলস্টোনের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সহায়তা করবে চীন। এদিকে ভয় সংখ্যা কাটাতে খুব দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর তাগিদ দিয়েছেন দুর্ঘটনাস্থল দেখতে আসা অভিভাবক এবং শিক্ষার্থীরা। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন। যুদ্ধবিমান দুর্ঘটনার পর থেকে প্রতিদিনই মাইলস্টোন ক্যাম্পাসে আসছে দূর দূরান্তের মানুষ। আগত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে দুর্ঘটনাস্থল। কার দোষে কিংবা অবহেলায় ঝরে গেল এতগুলো তাজা প্রাণ, সেই আলোচনায় ঘুরে ফিরে আগতদের মধ্যে। সরকার দুইটাই জানে, বিমান ট্রেডিং এটাও জানে, আবার স্কুল যেন হয়েছে সরকার এটাও জানে। আমি মনে করি এটা সরকারের একটা ব্যর্থতা, সরকার এটা সবসময় তদারকি করা উচিত। কর্তৃপক্ষ মনোযোগী স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার। শিক্ষার্থীরা বলছেন অন্য কোনো ভবনে হলেও দ্রুত ক্লাসে ফিরতে চায় তারা। আবার কোন সময় প্লেন এসে আবার এখানে পড়ি, এর জন্য আমাদের ভয় করে। দ্রুত মানে স্কুলটা খুলে দিতে পারে, আমরা যেন স্কুল করতে পারি অনেক ভালো করে। তাড়াতাড়ি খুললে আমাদের মনের ভয় কেটে যাবে। স্কুলটা খুলে দিলে ওরা এদের মনের ভয়টা কাটবে আসা যাওয়ার মধ্যে। এখন তো ওরা ভীতু রয়েছে। এদিকে আহত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য 7 দিনের মেডিকেল ক্যাম্প শুরু করেছে বিমান বাহিনী। এখানকার স্টুডেন্ট প্লাস যারা আহত স্টুডেন্ট, অনেকের যারা বার্ন হয়েছে তাদের চিকিৎসা দিচ্ছি, প্লাস এই হসপিটালের অন্য স্টুডেন্টরাও ইচ্ছা করলে চিকিৎসা নিতে পারে, প্লাস হসপিটালের স্টাফরা, টিচাররা সবাই এখানে আমাদের এই কার্যক্রমের মধ্যে থাকবে। বিমান বাহিনীর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নিরাপত্তার স্বার্থে রাজধানী থেকে যুদ্ধবিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই। তাছাড়াও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সহায়তা করবে চীন। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ
চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য, ঢাকার রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য, স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। অপারেশনাল এবং স্ট্র্যাটেজিক নেসেসিটির জন্য পৃথিবীর যে কোনো দেশের রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক। দুর্ঘটনার জন্য ভবন নির্মাণ নীতিমালাকে কাঠগড়ায় তোলা হচ্ছে। মাইলস্টোন অধ্যক্ষের দাবি, রাজুকের নীতি মেনেই ভবন নির্মাণ হয়েছে। শুধুমাত্র টিন শেড ছাড়া, টিন শেড করতে তো আর রাজুকের অনুমোদন লাগে না, আর সমস্ত কিছুই রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়। বেবি চকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। যদি আপনি আমার বেশি দূরে যাওয়া দরকার, মেট্রো রেলের যে দুটো ভবন আছে আমাদের দ্বিগুণ, কাজে হাইট যদি সমস্যা হয় তাহলে প্রথম হাইটের সমস্যাটা ওইখানে হওয়ার কথা। তবে দুদিন আগে প্ল্যানার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ভবন নির্মাণের ক্ষেত্রে রাজুকের অনুমোদন নেয়নি মাইলস্টোন কর্তৃপক্ষ। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। বেশিরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়েছে। সংস্কার ইস্যুতে ঐক্যমত্যের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হতে পারে, এসব কথা বলেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে বৈঠকের বিষয়ে প্রেস ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনের সময় নিরপেক্ষতা এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের নানা দিক উঠে আসে এই বৈঠকে। এছাড়া অর্থনৈতিক এবং বাণিজ্যিক খাতে বাংলাদেশের সম্ভাবনা এবং আন্তঃবাণিজ্য বৃদ্ধিতে দুজনই জোর দিয়েছেন। সম্মানিত অ্যাম্বাসেডরকে অবহিত করা হয়েছে যে বাংলাদেশের ভোটারদের বেশিরভাগ প্রতিনিধিত্ব করে যে সমস্ত রাজনৈতিক দল তারা পিআর পদ্ধতির পক্ষে। ফলে এটা যে কালো টাকা, পেশি শক্তি থেকে নির্বাচনকে রক্ষা করে, মনোনয়ন বাণিজ্য থেকে রক্ষা করে একটা কোয়ালিটি পার্লামেন্ট দিতে গেলে এবং প্রত্যেকটি ভোটারের যথাযথ মূল্যায়ন করতে গেলে পিআর পদ্ধতি হচ্ছে একটি উপযুক্ত পদ্ধতি।